Hi guys, সেই ফিল। Hi. রাতে ওদের মহিষের মতো ঘুমাও তাহলে কি চলবো? আমার দোষ, আমার কোনো দোষ আছে জায়গায়? না 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 না, তুই কি এখনই মেরে যাবি? এটার মধ্যে বৈশা শ্যামলির যে ফিল পাইছি, পাত্তাই দিল না ভাই, পাত্তাই দিল না। তারা আমার দোষারোপ বানাইছে, আমি দোষী হয়ে গেছি। আসসালামু আলাইকুম। তো এরকম ভিডিও আসলে আমি বানাই না কোনো সময়, মানে এরকম ব্লগ টাইপের ভিডিও কখনো বানাই ভয়েস ওভার দিয়া। তো আজকে বানানোর মূল কারণ হইতেছে বড় ভাই বলছে। আচ্ছা, তার আগে আপনাদেরকে কনটেক্সটটা আগে বুঝাইনি আমি যে কিসের জন্য এই ভিডিওটা বানাইতেছি বা ব্লগ ভিডিও করতেছি আমি। কনটেক্সট খুবই সিম্পল। আজকে আমরা টোটাল 10 জন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। আমাদের জুনিয়র ব্যাচের মধ্যে আমরা আছি 4 জন, আর ওনাদের সিনিয়র ব্যাচের মধ্যে ওনারা আছে 6 জন, এই টোটাল 10 জন। তো আমাদের মধ্যে একটা জিনিস নিয়ে বাজি হয়েছে যে কে কার আগে কক্সবাজার যেতে পারে। তো এখানে বাজি ধরার কারণটা হচ্ছে যে ওনাদের বাস 9:30টায়, আমাদের ট্রেনও 9:30টায়। ওনারা বাসে উঠবে 9:30 বাজে কল্যাণপুর থেকে, আমরা 9:30 বাজে ট্রেনে উঠবো বিমানবন্দর থেকে। তো দেখা হচ্ছে। সময় মতো স্ট্যান্ডে এসে দাঁড়ায় আছি। ফাইনালি আমরা 4 জন থেকে 3 জন হইলাম। মাহবুব আসতে পারলো না, এই একটা পিছে, ওই পিছে দেখাই, এই যার একটা, এই টোটাল আমরা 3 জন। বড় ভাইদের 6 জন আসার কথা, তার মধ্যে 4 জন আসছে। সিএম ভাই আইটাই দেন, লিমন ভাই, হ্যাঁ ভাই কেমন আছো? অভি ভাই, তারপর আছে তাদের প্রিয় ভাইস্তা আমার বড় ভাই। আর এইদিকে আমি বান্দা রওনা হলাম মাত্র বাসা থেকে। আমার ঘড়িতে এখন 7:03 বাজে। ওদেরকে সময় দিয়েছিলাম 7:03, কিন্তু ওরা সময় 10 মিনিট আগে চলে যাওয়াতে ওরা আমাকে সবাই ব্লেম করছে যে আমি নাকি লেট করছি যেতে। ফাইনালি আজকে 12 তারিখ চলে আসলো। লেটস গো। সিএনবি থেকে আমরা কল্যাণপুরের উদ্দেশ্যে ওয়েলকাম বাসে উঠে পড়লাম। অন্যদিকে ছোট ভাইয়েরা আশুলিয়া থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসে উঠেছে। এইদিকে আমরা 8:30টার দিকে আমাদের কল্যাণপুর হানিফ বাস কাউন্টারে চলে আসলাম। সেখানে আমাদের টিকিট বুকিং করা ছিল, সেখান থেকে আমরা আমাদের টিকিটটা বুঝে নিই। ওয়াশরুমে যাবো। ইয়ো প্রবেশটা কি খবর? হ্যাঁ হবে। Yo, let's go. Yes, চলে। এইদিকে ওরা বিমানবন্দর স্টেশনে এসে রাত 8:30টার দিকে পৌঁছে গেছে। ওদের ট্রেনটা বিমানবন্দর স্টেশনে আসতে আসতে 9:50 চলে আসছে। আমাদের বলবো আজকের জার্নি ট্রিপ। সবাই এখন বক্সে ঢুকাইতে ব্যস্ত। এখন বাজে হচ্ছে 9:40, কল্যাণপুর থেকে শুরু হলো। আমরা এখন ভিতরে উঠি বলবোতে। হবে। Hi guys, সেই ফিল। Why man? Oh, কাউসার বাস্তা। বলো। তাহলে তুমি যেটা চাচ্ছিলে সেটা পাইছো? Yes. শান্তি? Relax. Have a relax. Yo. দিওয়ান হবে উঠে পড়লো। ওরে বসো। আর এটা ছিল ছোট ভাইদের ট্রেনের ভিতরের অবস্থা। তাহলে
তুমি কি অনুভব করতেছো? হ্যাঁ, রিল্যাক্স, রিল্যাক্স। কমফোর্ট ইজ এভরিথিং। আহা, আর তোরা দুজন? হ্যাঁ, চোখে ওষুধ দিছি, ঘুমো ধরবো, চোখে একটু জোরে গো, শুনলাম চোখে ওষুধ দিছি, আবার আস্তে কথা কস। চোখে ওষুধ দিছি, ঠিক আছে, ঘুমে ধরবো, চোখে চাইতে পারবো না। তোর কথা হয় না। সব থেকে আছে হচ্ছে এই যে কালামানিক। কালামানিক ভিডিও করতেছে, কস কেটা খুব অন্যায় হয়েছে। একদম। ও সরি, রিলস বাবা, রিলস বাবা রিলস দেখতেছে। মুভি দেখি, ও মুভি দেখে। দেখা হবে রাস্তায়। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লিংক দেওয়ার জন্য অসংখ্য মানি ধন্যবাদ। এভরিথিং। ওকে, জি হ্যাঁ, ভালো। ওকে, যান। রাত 10:30টার সময় আমরা আরামবাগ কাউন্টার থেকে বের হয়ে যাই। আমাদের ফার্স্ট গন্তব্য থাকে কুমিল্লা মায়ামি হোটেলে, তারপর চট্টগ্রাম, তারপর সেখান থেকে কক্সবাজার। ওরা সবাই যার যার মতো ঘুমিয়ে গেল, শুধু আমি, সিয়াম আর লিমন। আমাদের তিনজনের চোখে কোনো ঘুম নেই। সিয়াম মুভি দেখছে, আমি রাস্তার ফ্রন্ট ভিউ দেখতেছি, আর লিমন একটু পর পর গাড়ির স্পিডটা চেক করতেছে যে গাড়ি কত গতিতে চলছে। আমাদের ড্রাইভারের এই জিনিসটা খুব ভালো লেগেছে যে সে কোনো হর্ন ব্যবহার করেনি। যেখানে হর্নের প্রয়োজন হয়েছে, হর্নের পরিবর্তে সে ডিপার ব্যবহার করেছে। কারণ ডিপার ব্যবহারের ফলে এখানে কোনো ধরনের শব্দের সৃষ্টি হয় না, তার ফলে ভিতরে যাত্রী যারা থাকে তাদেরকে কোনো ধরনের প্রবলেম হয় না। একদিকে যেমন আমাদের ড্রাইভার হর্ন ব্যবহার করছে না, কারণ যাত্রীদের ভিতরে ঘুমানোতে অসুবিধা হবে। অন্যদিকে আমাদের ছোটো ভাইরা যে ট্রেনে যাচ্ছে, তাদের ট্রেনে একটু পরপর ঝালমুড়ি, বাদাম, চানাচুর এগুলো বিক্রি করার জন্য চলে আসে। আর সঙ্গে নয়েজ তো একদম ফ্রি। গাড়ি বিল পকেটে দিয়ে চালু না, নিজের সব কিছু ঠিকঠাক ভালোভাবেই যাচ্ছিল। হঠাৎ করে একটা শ্যামলী এনার ট্রাভেলসের সাথে দেখা হয়ে যায়। গাড়িটা একদম পাগলা টাইপের ছিল, সে বারবার এদিক ওদিক চেষ্টা করতেছিল বের হয়ে যাওয়ার জন্য। তবে আমাদের ড্রাইভার সুপারভাইজারের কথা শুনে মনে হলো গাড়িটা হয়তো কাঁপতেই যাবে। আর গাড়িটা ন্যূনতম হয়তো 100+ স্পিডে গাড়িটা টানছে। আমাদের যা ড্রাইভার ওভারটেক করার জন্য অনেক ট্রাই করছে, কিন্তু বিভিন্ন সিচুয়েশনের কারণে ওভারটেক করতে পারে না। যে সুন্দর ঘুমাইলা তুমি, আর কি লাগে তোমার? ছোট খাটো একটা ঘুম হয়ে গেছে গা। বিজনেস ক্লাসে উঠলে অটো ঘুমায়, হ্যাঁ, বিজনেস ক্লাসে উঠলে অটো ঘুমায়। আর বাইশটা তো মনে করে চেষ্টা করতেছে, কিন্তু ঘুমায় পারতেছে না। কারণ বাইরের সামনে যে ভিউ, বাইরটা বন্ধ করা N1 এর কি আইবো? N1 এর ভিউ শেষ আছে নাকি? ও বি একটা ঘুম দিছে একবারে পারফেক্ট। কফি দে শ্যামল লাগে পিস দেয়। কি কবি? আমি একমাত্র ব্যক্তি যে কিনা এত ট্যুর দেওয়ার পর এই প্রথম এই ট্যুরে এখন পর্যন্ত ঘুমাইনি, বাকি সব ঘুমাইছে। 1 ঘন্টা পরা তুমি হচ্ছে ই করে মুভি দেখছি, যার কারণে ঘুমটা ধরে না। কি লিমন? ঠিক আছে লিমন। ছোট ভাই আপনি খাইতে
কই দেই কারা ট্রেন পার্টি আমাকে লোভ লাগাইতেছে কিন্তু আমরা যে ফিল্ডটা নিয়ে যাইতেছি রিল্যাক্স ওরা কি আর এটা বুঝবে শ্যামলিটা অনেকক্ষণ ধরে পেয়েছে শ্যামলিটা চেষ্টা করছি শ্যামলী আমাদের জার্নিটাকে আরো উপভোগযোগ্য করে তুলেছে, কারণ পিছন থেকে শ্যামলীর বাউলিগুলো দেখতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরা কোনো একটি ভিডিও গেমসের মধ্যে আছি। ঢাকা চিটাগাং রোডটাকে বলা হয় N1 রোড। এই রোডটা সাধারণত 2 লেনের হয়ে থাকে এবং 2-4 লেনের হয়। আর এই রোডে এই ধরনের বাউলি একদমই স্বাভাবিক এবং এখানে টপ স্পিড সবারই মিনিমাম 80+ থাকে। সেই জন্য এই ধরনের বাউলি দেখতে খুব ভালো লাগে, বাট ওভার স্পিড একদমই খারাপ, সেটা আমাদের সবার মনে রাখতে হবে। বেটা ওঠ, বিরতি দিব। কত কি আরে বলুন কি কত ফাজিল ওঠ। কুমিল্লা। আরে ছোট ভাইরা, আমরা কম্বল দিয়ে মুখ ঢাকি ঠান্ডার জন্য, আর ওরা শার্ট দিয়ে মুখ ঢাকি একটু ভালো মতো ঘুমানোর জন্য। আহারে স্ট্রাগল গ্রুপের সভাপতি আর সহ সভাপতি। হোটেল মায়ামি আর মিয়ামি, আমাদের বাস বলবো মিয়ামি। আর এটা হলো স্ট্রাগল গ্রুপের হোটেল মিয়ামির স্পেশাল বিরিয়ানি, সেটা ট্রেনে ওঠার আগে সংরক্ষণ করে রাখতে হয় নিজের কাছে। কি হলো বুঝলাম না, তাড়াতাড়ি ব্রেক দিল কেন? মালটা দেখাই একটু, কি একটা মাল। যাই কস না কস, আমি এটার মধ্যে বইসা শ্যামলির যে ফিল পাইছি ভাই, আমি রিসুন দেই আমাদের পুরো নন এসি বাস শ্যামলি, এটা হচ্ছে বলবো, পাত্তাই দিল না ভাই, পাত্তাই দিল না। যে খেলা দেখছো যে পরিমাণ টানছে, আমরা খালি পিছে থেকে দেখছি, শালার কামড়া করলো কি। তুই যে ঘুমাইলি শেষে ঘুমাইছস, আর আমারে দেখ আমি কি ঘুমাইছি, বিন্দু পরিমাণ চোখের মধ্যে একটু কেন তুমি ঘুমাও না? ঘুমায় নাই, কি করবো, একটু চেষ্টা করছিলাম, লাস্টে কম্বল মহিলা চেষ্টা করছিলাম, তার ভিডিও করছে ভিডিও করে আমারে দোষারোপ বানাইছে, আমি দোষী হয়ে গেছে, শেষ খেলায় না। আমার প্রথম আইছে তো আমি লাস্টে ঘুমাইছি, অবশ্যই ঘুমাইছো, তোর মতন কেউ একটা মানুষও ঘুমায় নাই। ওই যে পরিমাণ ঘুমাইছে ওই রকম কেউ ঘুমায় নাই। সিয়াম উঠার আগে মরে যায়, এই পোলা জায়গা ছিল। আমি তো শেষ খেলে যাই, একটু কম্বলটা একটু মরে দিচ্ছি। এই অপবাদ দিলা তোমরা শেষ পর্যন্ত জিনকে। ঠিক আছে,
অপবাদ পেয়ে আপনার কেমন লাগছে? হ্যাঁ অপবাদ পেয়ে আপনার কেমন লাগছে? অবাক না আমার কথা দিকে হচ্ছে ধর, এই আমার- সাইড থেকে দেখ জাস্ট এই পাশে একটু দেখ এরকম একটা জায়গায় কিন্তু যদি শোয় তার ঘুমায় মনে হয়। আমার দোষ আমার কোনো দোষ আছে এই জায়গায় না 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 ভিতরের অবস্থা এত সুন্দর একটা পরিবেশ এখন যদি নাই ঘুমায় কালকে সকালে যে কক্সবাজার কাছে একটা দৌড় দিব দৌড়টা এনার্জি যাবো না ওই যে তোর চাষা দেখ চাষা খাইতেছে কেমনে এই যে খাইতেছো তুমি যে ঘুমটা ঘুমাইছো এরকম কাজ করছো তুমি ঘুমাও না কি করো হাতির লাল ঘুমাইছো মহিষের মতো হাতিও যদি মহিষের মতো ঘুমাও তাহলে কি চলবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আপনি আবার ও কোয়ার মতো কোনো মুড আছে সাদা ভাত খাওয়া গেছিলাম টাইল দেয় মুরগির মাংস দাম চাইছে 240 টাকা ছোট লোক খিচুড়ি চাইছে হচ্ছে চিকেন খিচুড়ি চাইছে হচ্ছে 320 টাকা গরিব আর বিফ চাইছে 380 টাকা পুরি বাবারি এতটুক সাইজের হচ্ছে এখন আমি এক্সপ্লেনেশনটা দেই, কারণ আমরা তো বলবতে আসছি, এই জন্য এখানেই দাঁড়াইছি, ঠিক আছে? আমরা যে গরিব ফকিন্নি এটা তোরা জান না, সবাই বুঝে যে বলবতে আসছে মানে কি, সবাই হলো মালদার পার্টি। তুই গরিব হইতে পারস, আমরা গরিব না, আমরা হইলো ওইটার লয় গরিব না, আমরা কি ওই গরিবের কথা এখানে আসেনি, কষ্ট হয় না গরিবের, ফুল আছে বুঝছ না, কিন্তু আমরা অযথা টাকা নষ্ট করি না বুঝলি? তো কথা বললে কাম হবো, কার্ডটা বাই করে দেই। কার্ড বাই করে দে পরে কি করবো কিছু কই আর কই লেগে আমার যে কথা কইতেছি, আমার টাকার কোনো সমস্যা নাই, আইসি ঘুরতে ঘুরতে কইরা খামু শুরু হলো ভাই বন্ধ কর কি মিস্টার টুইস্ট। আচ্ছা জিয়াদের উদ্দেশ্যে কিছু বলে দাও, ট্রেনবাসী। হ্যাঁ ট্রেনবাসীদের উদ্দেশ্যে কিছু বলো যারা ট্রেন জার্নি করতেছে। যারা ট্রেন জার্নি করতেছে এরা তো খালি মনে ঘতর আওয়াজ আইতেছে, বুঝো নাই? আমরা আইছি মাত্র চিল করতে আমরা হচ্ছে সাইলেন্টে আসছি তো, মানে সোফায় আসলাম না বাসায় আসলাম বলা কষ্ট। খাইবা নাকি? খাওয়া লাগবো, নাও পোষায় নাই তো কিছু। হ্যাঁ ক শুনতাছি। ও মা গো টুরু লাভ যারা ট্রেনে যেতেছে ছোট ছোট তিনটা ভাই, তাদের জন্য মনে করো যে এক খুব কষ্ট, কারণ কেন? আরে ওরা তো ফিল পাইতেছে না, ওরা তো খাঁচার মধ্যে জগৎ আইতাছে। ও আচ্ছা তাই। বাইকের ট্রেনে পাঠাতে দরকার। কিয়া দেখে ফেলেছি আমার ক্যামেরাম্যান কিছু খাওয়ায় দাও। কি অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। আমারটা গো নাই তো যৌথ বাহিনীর উদ্যোগে খাওয়ানো হচ্ছে এখানে। কি মোহব্বত, আহারে। কক্সবাজারে দেখা হচ্ছে। আমরা এখন আমাদের গাড়ির দিকে চলে যাই, কারণ টাইম প্রায় শেষ। এই যে আমাদের টাইগার খ্যাত এইখান থেকে একটা পিকনিক শুরু করে দেব। আমার পিছে টাইগার খ্যাত বাংলালিং খ্যাত বলবো। আমার পিছে একটা বুঝছো সিঙ্গারার জুতা খোলাইছে, জুতা দিতে গন্ধ হয়েছে, একটু করে দিয়ে আচার মারছে আর জুতার মধ্যে। তাহলে এখন আমরা আমাদের বাসে উঠে পড়ি, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার, বান্দরের দিক যায় না, রয়্যাল বেঙ্গল টাইগার। উঠ
তুই কি এখনই মেরে যাবি? মুরব্বি মুরব্বি হ্যাঁ আমরা চট্টগ্রাম পার হয়ে কক্সবাজারের রোডে ঢুকে পড়েছি। রাস্তায় কোনো জ্যাম নেই, আমাদের গাড়ি প্রায় 90-95-100 গতিতে টানছে। আর স্ট্রাগল গ্রুপের ছোট ভাইয়েরা ট্রেন থেকে মাত্রই নামলো। দেখা যাক এখন ওদের কতক্ষণ লাগে কক্সবাজার আসতে। ঢাকা থেকে কক্সবাজারের সরাসরি ট্রেন না পাওয়ায় ওরা সর্বপ্রথম ট্রেনে করে চট্টগ্রাম আসে। ওরা যখন চট্টগ্রামে নামে তখন ঘড়িতে প্রায় 4:30-5:45 মতো বাজে। ওরা স্টেশন থেকে বের হয়ে স্টেশনের একটু সামনে বাস কাউন্টারগুলো আছে, সেখান থেকে চট্টগ্রাম টু কক্সবাজার অসংখ্য বাস পাওয়া যায়। সেইখান থেকে যে কোনো একটি বাসে করে ওরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। ততক্ষণে আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে গেছি। ওরা অবশ্য স্টেশনে নেমে আমাদের কাছে ফার্স্টে ফোন দিয়েছিল যে আমরা কত দূর আছি এবং ওরা স্টেশনে ঠিক মতন নামছে এটা আমাদেরকে জানানোর জন্য। আমি অতি সাধারণভাবে চলি, কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক। এদিকে আমরা কক্সবাজার চলে আসলাম প্রায়। আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার নেমে যাব। আমরাই ফার্স্ট ব্যক্তি যারা নাকি 10:30টার সময় আরামবাগ থেকে রওনা দিয়ে 5:30টার মধ্যে আমরা কক্সবাজার খুব ভালোভাবে পৌঁছে গেলাম। ড্রাইভার সাহেব আমাদেরকে বলল আমরা আরও 1 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু বেশি তাড়াতাড়ি হয়ে যায় দেখে তিনি আস্তে আস্তে লাস্টে ড্রাইভিং করেছিলেন। আমাদের এখন আসুন সবাই উঠে আসুন, আমাদের সবাই উঠে আসুন। 5:30 সারপ্রাইজ লিখ বলো কি কিচ্ছু করার নেই, ফুললি সারপ্রাইজড। এখন বাজে সকাল 5:30। 5:30 বাজে আমরা ডলফিন মোড়ে। এটা ওই আনএক্সপেক্টেড ছিল একদম। অন্যদিকে স্ট্রাগল গ্রুপ সত্যি সত্যি স্ট্রাগল করে ধীরে ধীরে আসছে। ততক্ষণে আমরা কলাতলিতে নেমে গিয়েছি। ফাইনালি স্ট্রাগল গ্রুপ অনেক স্ট্রাগল করতে করতে কক্সবাজারে এসে পৌঁছে গেছে সকাল 8টায়। কইছিল তো কলাতলিতে নামায় দিব। কক্সবাজার পৌঁছাতে পারলেও ওরা কলাতলি বিচে পৌঁছাতে পারে নাই। ওদের এখন স্ট্রাগল করে হেঁটে আসতে হবে, কারণ ওদেরকে সেই উঁচু জায়গাটার উপরে নামিয়ে দিয়েছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সটে আরও কিছু ব্লগ আসবে, সেগুলো দেখবেন, আরও এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।